বাংলার মাননীয়ার কংগ্রেসকে এত ভয় দিদি আপনার কংগ্রেসকে সাইনবোর্ড ভিজিটিং কার্ড নানা রকমের বিশেষণ ব্যবহার করার পর কোটি কোটি টাকা মানিকতলা বিধানসভা কেন্দ্রে কোটি কোটি টাকা খরচ করছেন আপনার প্রার্থী। সামান্য দু চারটে কংগ্রেসের পতাকা ছোট 8x4 3x2 ছোট দু চারটে ব্যানার লাগালে সেটাকেও ছিঁড়ে ফেলে ফ্রেমটাকেও সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ ছবি তুলতে না পারে। আপনার গুণধররা যারা আছে রাতের অন্ধকারে বিরোধী দলের বিশেষ করে কংগ্রেসের ব্যানার আর পোস্টার ছিঁড়ছে, পতাকা খুলে দিচ্ছে, কখনো সাহিত্য পরিষদ কখনো গোয়া বাগান। এত ভয় কংগ্রেসকে? এইবার তো দিদি বোঝা যাচ্ছে জগাই মাধাই গদাই কারা। কংগ্রেসকে টিকতে দিও না রাজনৈতিক ময়দানে, নির্বাচনের ময়দানে। আমি এই ভিডিওর মাধ্যমে বাংলার মাননীয়াকে পরিষ্কার বললাম, নিশ্চয়ই কোটি কোটি টাকা 2 নম্বরই কোটি কোটি টাকার ফ্লেক্স ব্যানার হোর্ডিং আমি লাগাতে পারবো না আপনার মানিকতলার প্রার্থীর মতন। যাও 2-4টে লাগাবো, আরো ছিড়ুন। যত ছিড়বেন মানিকতলায় আপনাদের ভোট তত কমবে। বাংলার মাননীয়াকে পরিষ্কারভাবে বললাম, আরো ছিড়ুন, আরো আপনার প্রার্থীকে বলুন তাদের লোককে দিয়ে কংগ্রেসের ব্যানার হোর্ডিং পতাকা ছিঁড়িয়ে ফেলতে, কোনো আপত্তি নেই। দুদিন আগে হুমকি দেওয়া হয়েছিল সাহিত্য পরিষদ অঞ্চলে প্রচার করা যাবে না, হোর্ডিং লাগানো যাবে না। গতকাল রাতের অন্ধকারে 16 নম্বর ওয়ার্ডের গোয়া বাগানে সামান্য 2-1টা হোর্ডিং আর পতাকা সেটাও খুলে ফেলে দেওয়া হয়েছে। বাংলার মাননীয়া কংগ্রেসকে এত ভয় পান। এবার জগাই মাধাই গদাই কারা পরিষ্কার হয়ে গেল। আরো ছিড়ুন। নিশ্চয়ই আমি 2 নম্বরই পয়সা আমার নেই, আপনার প্রার্থীর মতন কোনো খাতায় আমার নাম লেখানো নেই। 2-4টেই পারবো লাগাতে, আবার লাগাবো, আবার ছিড়বেন, আবার আপনার ভোট কমবে। একদম পরিষ্কারভাবে বাংলার মাননীয়াকে আমার এই বার্তা পৌঁছে দিলাম, আহ্বান জানালাম। আবার যখন কংগ্রেসের ব্যানার হোর্ডিং পতাকা অল্প লাগানো হবে, আবার আপনার লোকেদের বলুন, আবার আপনার প্রার্থীকে বলুন সেগুলোকে ছিঁড়ে ফেলে দিতে। যত ছিঁড়বেন তত প্রচার হবে, তত আপনার ভোট কমবে।